ডিয়ার অডিয়েন্স, আসুন আজকে আমি আপনাদের এমন দুইটা লোকের ঘটনা শোনাই যে লোকগুলা প্রচুর পরিমাণে মদ খায়। এখন হয়তো আপনারা ভাবতে পারেন যে এই লোক দুইটা ভূত দেখছে নাকি ভুলভাল দেখছে। তো যেহেতু তারা নেশা করে তার জন্য তাদের ঘটনা আমারও খুব একটা বিশ্বাস হয়েছিল না, কিন্তু দুইজন লোকেই কি একই জিনিস দেখব, শুধু এর জন্যই কাহিনীটা শেয়ার করতেছি। তো আর কোনো কথা না বাড়িয়ে আসুন ওই লোকটা আমাকে যেভাবে বলছে আমি ঠিক তার মতো করেই বলার চেষ্টা করব। অবশ্যই মন দিয়ে শুনবেন, ভয় না পেলেও মজা অবশ্যই একটু পাবেন। আমরা দুইজন বন্ধু, খুবই ভালো বন্ধু। নেশা করতে জীবনে কম করি নাই, অনেক করছি, এখনো করি। ঘটনাটি খুব একটা বড় বানাবো না, খুব শর্টকাটে বলার চেষ্টা করবো, যেহেতু বুঝতেই পারতেছেন বিষয়টা। আমরা দুইজনে একদিন একটা পাহাড়ে যাই পানি কিনতে। তো আমরা সেখানে ভরপুর পানি খাই, এত পরিমাণে পানি খাই তো আমাদের পেট তো একদম ভরপুর হয়ে গেছে। আমাদের মাথার তো কাজ করতেছে না, কোন দিক থুয়া কোন দিকে যাইতেছি কিছু বুঝতে পারতেছি না, শুধু দুজনের হাত ধরে রাখছি। তো যাইতে 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 আনুমানিক রাত 11টা হয়তো সেদিন এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাইলাম। সেই জায়গায় পৌঁছানোর পর দেখতে পারলাম জায়গাটা তো একদম অচেনা, এখানে কি এর আগে আমরা কখনো আসছি না। তো একটু ভালো করে দেখলাম আমরা একটা শ্মশানের উপর দাঁড়িয়ে আছি, কিন্তু এই শ্মশানটা কোথায় কিছুই বুঝতে পারতেছি না। তো আমার বন্ধুকে বললাম, কি রে কোথায় নিয়ে আসলি এটা? তারও একই কথা, তুই তো আমাকে নিয়ে আসলি। তো বললাম এসব বাদ দে, আমাদের এখান থেকে বের হতে হবে, এখন রাস্তা খুঁজে পাইতেছি না, এখান থেকে বের হবো কোন দিক দিয়ে। তো সেই সময় আমরা বের হওয়ার জন্য রাস্তা খুঁজতেছি, সেই সময় দেখতে পারলাম আমাদের সামনে একটা কালো অবয়ব দাঁড়াইয়া আছে। সেই অবয়বটার মুখ একটা চাদর দিয়ে ঢাকা, তার মুখটা একদম দেখতে পারতাছি না। আমাদের হাইটের, মানে একটা সাধারণ মানুষের হাইটের মানুষই দাঁড়াইয়া আছে, কিন্তু প্রচুর কালো। সে আমাদের বলতেছে, এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাইতেছ না, আসো তোমাদের সাহায্য করি। তো আমরা তো বললাম, এই তো রাস্তা পেয়ে গেছি, চলো বের হমো, আমাদের সাহায্য করব। বুঝতে পারতেছেন আমাদের বর্তমান অবস্থা। তো তার কথা শুই না, তার পিছন পিছন আমরা ধীরে ধীরে হাঁটা লাগাই। সে আমাদের আগে আগে গেতাছে, তো আগে আগে গেতাছে, কিন্তু রাস্তা শেষ হইতাছে না। কিছুক্ষণ পর দেখতে পারলাম অনেকটা পথ ঘোরাঘুরির পরে আবার সেই শ্মশানে যেখানে লাশ পোড়ানো হয় সেইখানে সেই লোকটা আমাদের নিয়ে আসছে। সেই সময় আমি একটা তাকে বকা লাগাই খারাপ ভাষায়, যে এই তুই আমাদের আবার এখানে নিয়ে আসলি। আমরা দুই বন্ধু একই রকম একইভাবে তাকে গালাগালি করতেছি। তো সেই সময় দেখতে পারলাম এই লোকটা, সেই অবয়বটা আমাদের সামনে তার মুখটা খুললো। খোলার পর আমরা দেখলাম তার মুখে কোনো মাংস, কোনো চামড়া কিচ্ছু নাই, একদম কঙ্কাল। তখন আমি আমার বন্ধুকে বললাম, আচ্ছা বন্ধু দেখ তো এই লোকটা এমন কেন, আমি যা দেখতেছি তুই কি তাই দেখতেছ? তখন সেও বলতেছে, আরে হ্যাঁ, এর মুখে মাংস নাই, কিচ্ছু নাই, একদম কঙ্কাল। সেই সময় আমাদের মাথায় একটু সেন্স আসে, ভাই মানে কি, যেহেতু নেশা করছি, যদি ভুল দেখতাম, আমি একলা দেখতাম, তুই কিন্তু দেখতি না, দুইজনে কিছু জিনিস দেখতেছি, মানে এখান থেকে দৌড়া। এইটা দেখে নেশা তো একবারই দৌড়তে গেলে কেটে গেছে, যেদিকে রাস্তা পাইছি দুইজনে হাত ধইরা সেই দিকে দৌড়। সেদিন সেখান থেকে যে বাইর হয়ে আসি, কোন জায়গায় গিয়ে সেখানে আমরা উপরে পড়ে থাকি। পরের দিন সকালবেলা আমাদের সেন্স আসে, তাও ফজরের আজানের পর পর। তখন বুঝতে পারলাম যে আমরা একটা এলাকায় আছি। সেখান থেকে আমরা ধীরে ধীরে দুইজনে এইসব কথা চিন্তা করতে করতে বাসায় যাই। ব্যাস, এর থেকে বেশি আর কিছু বলবো না, এটাই ছিল ঘটনা। তো এই ঘটনায় আপনাদের ভয় দিব কিভাবে বুঝতে পারতেছি না, কিন্তু একটু ফানি হয়ে গেল একটু বেশি। মানে ঘটনাটা শেয়ার করতেছি, আমার নিজেরই প্রচুর হাসি পাইতেছে, এটা কেমনি কি, এটা কোনো বিষয় হইলো? তো যাই হোক, যেহেতু আমার একটা হরর চ্যানেল, এখানে আমি প্রতিনিয়ত গ্রামের ঘটনাগুলো শেয়ার করার চেষ্টা করি। আমাদের গ্রাম অঞ্চলে যেহেতু গ্রাম অঞ্চলে মানুষ বেশিরভাগ শুধু ভয়ের বিষয়টাই দেখে, মানে আর যে রাসেল ভাইয়ের মতো, মানে তাকে যে ঘটনাগুলো যারা শেয়ার করে তাদের ঘটনায় মানে বেশিরভাগ মৃত্যুটা হয়। আর গ্রাম অঞ্চলে তো এইভাবে কেউ কিছু বলে না, তারা বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন কিছু দেখে, বিভিন্ন কিছু উপলব্ধি করে, তো সেগুলো আমাদের সাথে শেয়ার করে, বা বিভিন্ন আমাদের এলাকায়
দাদু আছে, তাদেরকে জিজ্ঞেস করি দাদু তোমরা কি কিছু দেখছো, তো তারা তাদের মতো করে বলে দেয়। এরকম সাজাই গোছাই তো জীবনে বলে না, তবু আমি যতটুকু পারি একটু সাজাই গোছাই বলার চেষ্টা করি। তো জানি না কিরকম আপনাদের লাগে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর আমি শাহিন আসতেছি আগামীকাল আবার রক্তহীন একটা ভৌতিক ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।